আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সিম্পল রেসিপি। গতদিন বাসায় কাঁঠাল বেশি হয়েছিল, যেগুলো আমি ব্লেন্ডার করে ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম। আর সেই কাঁঠাল দিয়ে আজকে মন চাইছে কিছু একটা বানাই। তো যেইভাবে সেই কাজ, ফ্রিজ থেকে ব্লেন্ডার করা কাঁঠালটা বের করে নিয়েছি। যেহেতু কাঁঠালটা ফ্রিজে ছিল, যার জন্য একটু ওয়েট করতে হয়েছে বরফটা ছোটার জন্য। এরপর আমি পরিমাণ মতো কাঁঠাল নিয়ে নিয়েছি এবং এখানে দিয়েছি সামান্য কিছু আটা এবং চিনি, লবণ, সাথে দিয়েছি একটু খাবার সোডা এবং ইস্ট। এটা দেওয়াতে কিন্তু অনেক বেশি ফুলবে এবং অনেক সুন্দর তুলতুলে নরম হবে। এটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। আর ঝটপট নাস্তা তৈরি করার জন্য কিন্তু এটা অনেক বেস্ট একটি জিনিস। এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মথে নিচ্ছিলাম। এটা যত বেশি মথা হবে তত বেশি ভালো হবে। ভালো করে মথার পর এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর তেল গরম করে এতে একটু একটু করে ছেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ এসে যায়। এরপর একটু হালকা লালচে লালচে হয়ে এলেই কিন্তু উঠিয়ে নেওয়া যায়। আমরা একটু মচমচা খাবো, এই জন্য একটু গাঢ় করে ভেজেছি। তবে এটা একটু হালকা ভাজলেও কিন্তু বেশ ভালোই মজা লাগে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আম, কাঁঠাল যে কোনো ফলের জুস দিয়েই কিন্তু এটা বানানো যায়। তো কতগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম এবং কতগুলো আমি একটু গাঢ় করে ভেজে নিচ্ছিলাম। হালকাগুলো আমার মেয়ে খাবে এবং গাঢ়গুলো হাজব্যান্ড খাবে। এইভাবে খুব সহজেই ঘরে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই কাঁঠালের পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। সো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।